পৃথিবী ধ্বংস হলে এর বিকল্প কি হবে? এই জটিল প্রশ্নের সমাধান এখনো পাওয়া যায়নি, তবে চেষ্টার কোনো কমতি নেই। এরই মধ্যে মঙ্গল গ্রহকে ঘিরে শুরু হয়েছে নানা পরিকল্পনা। সেই জল্পনাকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। এতদিন মঙ্গল গ্রহ নিয়ে আলাপ আলোচনা কম হয়নি। মহাবিশ্বের এই গ্রহে মানুষ কবে পা রাখবে তা এতদিন ধোঁয়াশার মধ্যেই ছিল। এবার কার্যত সেই ঘোষণা দিয়েই দিলেন স্পেস এক্সের কর্ণধার ইলন মাস্ক। মঙ্গলবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে মাস্ক লিখেছেন, আগামী বছরের শেষে অপটিমাসকে নিয়ে মঙ্গল গ্রহের উদ্দেশ্যে যাত্রা করবে স্টারশিপ। যদি সেই অবতরণগুলো ভালোভাবে সম্পন্ন হয় তাহলে 2029 সালের মধ্যেই মানুষের অবতরণ শুরু হতে পারে। তবে 2031 সালের সম্ভাবনা আরও বেশি। স্পেস এক্স এর 23তম বার্ষিকীতে চমকপ্রদ এই খবরটি সামনে আনলেন তিনি। নাসাও তার মঙ্গল গ্রহের সময়সূচিতে উল্লেখযোগ্যভাবে কম উৎসাহী। তার নিউ ইয়র্ক টাইমস অনুসারে সংস্থাটি জানিয়েছে যে তারা 2040 সালের আগে মঙ্গলে মানুষ অবতরণ করার আশা করে না, যা মাস্কের লক্ষ্যমাত্রার চেয়ে 1 দশক বা তারও বেশি সময় পরে। মঙ্গল গ্রহে অনুর্বর ভূখণ্ড রয়েছে। তাপমাত্রা 80 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত নেমে যেতে পারে এবং ধুলো ঝড় কয়েক সপ্তাহ ধরে চলতে পারে। সেখানে বেঁচে থাকার জন্য কেবল সাহসের প্রয়োজন হবে না, বরং সম্পূর্ণ নতুন জীবনযাত্রার প্রয়োজন হবে। টেসলার প্রধান নির্বাহী মাস্ক গত বছর এক অনুষ্ঠানে অপটিমাস রোবট প্রদর্শন করেন। ওই সময় তিনি বলেন, এক সময় এই রোবটগুলো সাধারণ কাজের পাশাপাশি বন্ধুত্ব দিতে পারবে এবং এগুলোর দাম 20 থেকে 30 হাজার মার্কিন ডলারের মধ্যে হতে পারে। দুনিয়ার সবচেয়ে বড় ও শক্তিশালী রকেট স্টারশিপই মঙ্গল গ্রহে উপনিবেশ স্থাপনে মাস্কের দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রধান চাবিকাঠি। স্ট্যাচু অব লিবার্টির চেয়ে প্রায় 100 ফুট বেশি উঁচু, 403 ফুট দীর্ঘ স্টারশিপ সম্পূর্ণ পুনঃব্যবহারযোগ্য করার পরিকল্পনা রয়েছে। মার্কিন মহাকাশ সংস্থা নাসাও তাদের আর্টেমিস কর্মসূচির জন্য স্টারশিপের পরিবর্তিত সংস্করণ চায়, যা এই দশকে চন্দ্রাভিযানে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে। তবে এসব অভিযানের আগে স্পেস এক্সকে অবশ্যই প্রমাণ করতে হবে স্টারশিপ নির্ভরযোগ্য, মানুষের জন্য নিরাপদ এবং মহাকাশের জটিল কক্ষপথে জ্বালানি ভরার সক্ষমতা রাখে, যা গভীর মহাকাশ অভিযানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে চলতি মাসের শুরুর দিকে স্পেস এক্সের স্টারশিপ প্রোটোটাইপের সর্বশেষ পরীক্ষামূলক ফ্লাইটটি বিস্ফোরণের মাধ্যমে শেষ হয়। যদিও বুস্টার সফলভাবে কক্ষপথে প্রবেশ করেছিল, এটি ছিল আগের প্রচেষ্টার প্রায় পুনরাবৃত্তি। উড্ডয়নের কয়েক মিনিট পর এবং বুস্টার বিচ্ছিন্ন হওয়ার পর লাইভ ভিডিওতে দেখা যায় স্টারশিপের উপরের অংশ অনিয়ন্ত্রিতভাবে ঘুরতে থাকে। এরপর সংকেত বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া অনলাইনে ছড়িয়ে পড়া দৃশ্যমান ফুটেজে দেখা যায় বাহামা দ্বীপপুঞ্জের আকাশে লালচে আগুনের গোলা বৃষ্টি হচ্ছে। এটি ছিল স্টারশিপের 8ম মানববিহীন কক্ষপথ পরীক্ষামূলক ফ্লাইট। মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, স্পেস এক্সকে নতুন করে ফ্লাইট পরিচালনার অনুমোদন পেতে হলে ব্যর্থতার তদন্ত সম্পূর্ণ করতে হবে। তবে এই ব্যর্থতার পরও স্পেস এক্সের দ্রুত ব্যর্থ হও, দ্রুত শিখো নীতি প্রতিষ্ঠানটিকে বিশ্বের শীর্ষস্থানীয় মহাকাশ উৎক্ষেপণ সেবাদাতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা হিসেবে মাস্কের ভূমিকা ও তার উপর সরকারি নিয়ন্ত্রকদের প্রভাব নিয়ে উদ্বেগ রয়েছে। জো বাইডেনের প্রেসিডেন্ট থাকার সময় মাস্ক বারবার FAA এর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন এবং স্পেস এক্সের উপর অতিরিক্ত নিরাপত্তা ও পরিবেশগত বিধিনিষেধ আরোপের অভিযোগ তুলেছেন। তবে জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর ট্রাম্প ঘোষণা দেন, আমরা মঙ্গলে মার্কিন পতাকা উড়াবো। স্পেস এক্সের রকেট উৎক্ষেপণ যাত্রা শুরু হয় 2006 সালে। ওই বছর মাত্র একটি রকেট উৎক্ষেপণ করেছিল তারা। 2023 সালের মধ্যে এই সংখ্যাটি 98টি উৎক্ষেপণে পৌঁছায়। শুধুমাত্র 2024 সালে কোম্পানিটি 133টি উৎক্ষেপণ পরিচালনা করেছিল।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি এরও প্রধান মাস্ক। তিনি বারবার যুক্তি দিয়েছেন যে পৃথিবীর জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে পারমাণবিক যুদ্ধ পর্যন্ত অনেক অস্তিত্বগত হুমকির সম্মুখীন। তিনি বিশ্বাস করেন মঙ্গল গ্রহ একটি স্বনির্ভর উপনিবেশ সভ্যতা টিকে থাকার জন্য অপরিহার্য। সবাই তার এই জরুরিতার সাথে একমত নন। তার বন্ধু বা গাইড ট্রাম্প মঙ্গল গ্রহে দ্রুত অভিযান চালানোর ব্যাপারে ততটা উৎসাহী নন। এর আগে প্রেসিডেন্ট আন্তঃগ্রহ ভ্রমণে জনসাধারণের আগ্রহের কথা স্বীকার করেছিলেন, কিন্তু পরামর্শ দিয়েছিলেন যে সরকারের আরও তাৎক্ষণিক উদ্বেগ রয়েছে।